বিষয় আপনি জানিয়ে দিতে চাই। একটি হলো যে আপনারা জানেন যে ট্রেনের যে টিকিট অনলাইনে কাটতে হয় এবং সেটা নিয়ম হচ্ছে যে যার এনআইডিতে কাটবে তাকেই কিন্তু যেতে হবে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 24শে অক্টোবর থেকে, একটা আমি আবার বলছি 24শে অক্টোবর থেকে যারা রেলওয়েতে পরিবহন করবেন তাদেরকে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিটটা আরেকজন পরিবহন যেতে পারবেন না। শুরুতে হয়তো কারো কারো একটু কষ্ট হতে পারে, কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট, এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। সুতরাং আমরা আশা করছি যে এইভাবে হয়তো প্রথম কয়েকজনের কষ্ট হলেও, বাট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবেন এবং টিকিট সাথে রাখবেন। টিকিটের সাথে একই সাথে টিকিটের সাথে আপনারা এনআইডি কার্ডের কপি সাথে রাখবেন। আমরা কিন্তু চেক করব এবং আমাদের বিমান এয়ার স্টেশনে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবেন, অন্য অফিসার থাকবে, পুলিশ থাকবে এবং আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে নিয়েই আমাদের টিকিট চেক করে কিন্তু আমরা ঢুকতে দেবো। ফলে হবে কি, এই কালোবাজারের কাছ থেকে কেউ কিন্তু টিকিট কিনবে না এবং টিকিট না কিনলে এই কালোবাজারিরা কিন্তু টিকিট আর তখন ব্লক করবে না। তো আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এটা অনেকাংশে কমে যাবে, কালোবাজারে কমে আসবে। এটা একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। আরেকটি সিদ্ধান্ত আমাদের পেন্ডিং ছিল, সেটা হলো যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমাদের এই শহরে হকার্স পুনর্বাসন বা হকার সরানোর একটা কথা হচ্ছিল। আমাদের লালদিঘির মাঠ পুরোপুরি রেডি। আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আগামী এই যে রোববার থেকে, তার মানে 19 তারিখ থেকে কিন্তু কোনো হকার এই শহরে আর বসবে না। শনিবার দিন মানে 18ই অক্টোবর হচ্ছে এই শহরে হকার বসার লাস্ট দিন। আমরা আমাদের লালদিঘি মাঠ পুরো প্রস্তুত রেডি আছে। আমরা 19 তারিখ থেকে মানে রোববার থেকে কোনো হকারকে এই শহরে বসতে দেবো না। তাদের জন্য কিন্তু আমাদের ওইখানে জায়গা লালদিঘি মাঠ পুরোপুরি রেডি করা হয়েছে, টিকেট করে দিয়েছে। সুতরাং এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর এখানে সড়ক যোগাযোগের যে বিষয়গুলো আসছে, আর আমরা আশা করছি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এটা একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাবো। আর এখানে যারা আমাদের সিভিল এভিয়েশনের আমাদের এখানকার ডিরেক্টর আছেন, একই সাথে আমাদের এখানে বিমানের স্টেশন ম্যানেজার সহ ইউএস বাংলা এয়ারএসটা সবার এখানে কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে করে এই যে ঢাকা টু সিলেটের যে টিকিটের প্রাইস অনেক বেশি, এটা অবশ্যই যেন একটা কমিয়ে নিয়ে আসে এবং নাগালের মধ্যে থাকে। কারণ এটা ঢাকা টু চিটাগং বা ঢাকা টু সিলেট ফ্লাকচুয়েট করে না, কিন্তু ঢাকা টু সিলেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে, অনেক বেশি আপ ডাউন করে। এইটা যে কোনো মূল্যে এটা কমাতে হবে। এখানে কোনোভাবেই এটা মানি মেকিং রুট হিসেবে ব্যবহার করা যাবে না। তো আজকে যারা আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।